বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই, ওখানে জিয়ার লাশ নাই? তারা তো ভালোই জানে। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই। সারা দেশের মতো চট্টগ্রাম শহরও সেদিন গভীর নিদ্রায় আচ্ছন্ন। প্রেসিডেন্ট জিয়া সে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে তাহাজ্জুদ শেষ করে ফজরের প্রতীক্ষায়। পরিধানে সাদা পাঞ্জাবি পায়জামা, হঠাৎ চারিদিক কাঁপিয়ে বিকট বিস্ফোরণের শব্দ, প্রেসিডেন্টের কক্ষ লক্ষ্য করে গুলি। লেফটেন্যান্ট কর্নেল ফজলে হাসানের নিক্ষিপ্ত দুটি রকেট শেল লক্ষ্যভ্রষ্ট হয়ে সার্কিট হাউসের দোতলায় তার শয়নকক্ষের নিচের কার্নিশের একটা অংশ গুঁড়িয়ে দিয়েছে। ঘটনা কি দেখতে দরজা খুলে সিঁড়ির দিকে এগুতেই সিঁড়ি দিয়ে দ্রুত গতিতে উঠে আসা একদল সেনার সামনাসামনি প্রেসিডেন্ট। কিছু বুঝে ওঠার আগেই গুলিতে প্রেসিডেন্টের মাথা আর বুকে ২৭টা বুলেটের নির্মম প্রাণঘাতী আঘাত লাগে। সকালের আলো ফোটার আগে জিয়াউর রহমানের মরদেহ সরিয়ে ফেলা হয়। সার্কিট হাউস থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় তাকে দাফনও করা হয়। পরে জানাজানি হলে কবর থেকে জিয়াউর রহমানের লাশ উত্তোলন করা হয়। এ সময় তার থুতলির এক অংশ উপড়ে যাওয়ার দৃশ্য দেখেন কেউ কেউ। তবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ কবরে রয়েছে কিনা তা নিয়ে তুমুল বিতর্ক তুলেছিল আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনাও সংসদে দাঁড়িয়ে প্রসঙ্গে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন জিয়াউর রহমানের লাশের নামিয়ে চট্টগ্রাম থেকে একটি বাক্স সাজিয়ে ঢাকাতে সাজিয়ে গুছিয়ে আনা হয়েছিল।